এই পাহাড়ের চূড়ায় অথুকু চূড়া আশা করে আমি কি কাউকে গালি দিয়েছি? তাই তো আইলাম অবস্থা বড় ভাই শেষ। আমি একজন সফল পারসন, আমি 4টা বিয়ে করতে পারি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বড় ভাই মানে ভুলে কেউ এখানে আইসো না। আমি তো বাস্তবে কইতাছি আমার খামার 13টা গরু আছে, ওটি বেচতে তো লাগলো ব্লগ করলাম, তারপর ব্লগ ইন্ডাস্ট্রি তৈরি করতাম। কমিটি জানি ওই মিলিটারি তো বলতে পারি না, অনেক দূর সময় লাগছে। উঠছিলেন কটায়? উঠে সকাল 6টা থেকে শুরু করছি। 6টা বাজে, দেখা যাচ্ছে প্রায় 2 ঘন্টা। হ্যাঁ 2 ঘন্টা জানি। তো কেমন লাগলো চন্দ্রনাথ পাহাড়টা? চন্দ্রনাথ পাহাড়টা অনেক সুন্দর, অনেক আনন্দ পাইলাম ঘুরে। আমি কষ্টটা কিরকম হয়েছে? কষ্ট অনেক হচ্ছে আর কি, নামা অনেক কষ্ট লাগে, ওঠার তো নামার অনেক, ওটা থেকে নামার কষ্ট বেশি। নামার কষ্ট বেশি। এই যে এই পাশে যে জায়গাটা, এই যে ইমরান তোর যে জায়গাটা কত কইলাম না, যে ছোট একটা মিনি ঝর্ণা, এই হলো মিনি ঝর্ণাটা। এর আগের বার যখন আমি আইছিলাম এই জায়গাটায় গোসল করছিলাম আমরা, তখন গরমকাল ছিল, ঘামায় গেছি সবাই, এই জায়গাটায় আমরা সবাই গোসল করছি। আর এখানের এই জায়গা দিয়ে এই পাশ দিয়ে ওঠে চন্দ্রনাথ পাহাড়ের উপরে ওঠে, আর এই পাশটা দিয়ে নামে। এই পাশটা না জানি মেবি এই পাশটা, এই দূরে যে কোনো একটা, এই পাশটা দিয়ে ওঠে। আর কিছুক্ষণ পর বোঝা যায় চন্দ্রনাথ পাহাড় কারে বলে। এখন তো প্রায় আমাদের 30 থেকে 40 মিনিট জার্নি চলতেছে, আর উপলোটা বোঝা যায় যে এক একজনের দম কিরকম থাকে। এই হলো আমার বড় ভাইয়ের অবস্থা, বড় ভাই শেষ। বড় ভাই মানে ভুলে কেউ এখানে আইসো না, যা আমার মতো আছে। আমি কি বলছি, যারা আমার মতো আছে ভাইয়ের মতো যারা আছেন তারা বেশি না 15 দিন এই চন্দ্রনাথ আসবেন, প্রতিদিন সকালে একবার উঠবেন নামবেন, 15 দিন একটা না, ইনশাল্লাহ ভাইয়ের থেকে আমার মতো সুস্থ হয়ে যাবে কনফার্ম। ভাই আপনি এটা অপমান করলো না সম্মান করলো? কিচ্ছু লাগতো না ভাই, কি করছে, সম্মান করছে। সম্মান করছে, ঠিক আছে। তার মানে ভাইয়ের ভিতরে ওরকম কোনো মানে কি বলে না, ঠিক আছে ভাই। গাইস প্রায় 1 ঘন্টার পর ট্রেকিং করছি, 1 ঘন্টার উপরে হইব, 1 ঘন্টার উপর হইব। 1 ঘন্টা ধরে হাঁটতে আছি, এখনও চন্দ্রনাথের পৌঁছাইতে পারলাম না। আশা করি আর 30-40 মিনিট লাগতে পারে, হয়তো বা এমন আছে আরও কমও লাগতে পারে। সবার অবস্থা অনেক খারাপ, আমার অবস্থা তো বেশি খারাপ। এই হলো চন্দ্রনাথ থেকে 2য় স্তর, এখন আসিনি আমরা। 3য় স্তর হয়তো বার 10 থেকে 20 মিনিট প্লাস লাগতে পারে, জানি না, আল্লাহ জানে। এটা হলো চন্দ্রনাথ পাহাড়ের 2য়তম মন্দির, যেটা প্রায় 1 ঘন্টার উপরে ট্রেকিং করে আমরা চলে আসলাম। এই হলো মন্দিরটা। চন্দ্রনাথ পাহাড়ের 2য়তম মন্দির, আর এখান থেকে আমাদের আরও উপরে যেতে হইব, মেবি আরও 40 থেকে আধা ঘন্টার পথ আছে আরও। আর আমাদের সাথে আর একটা ছিল মেহেদি, যেটাই মেহেদি এখনও আসে না, মেহেদির খোঁজ খবর নাই। বাট আমি আর ইমরান সবার আগে চলে আসছি, মেহেদি এখন আসে না, হয়তো মেহেদি আশেপাশে আছে, আসতে আছে। আর যে একটা অবস্থা, যারা একমাত্র আসছে তারাই বলতে পারো চন্দ্রনাথ পাহাড় কিরকম। মেহেদি অলরেডি ক্লান্ত, সে এতটাই দুর্বল হয়ে গেছে, এখন তার ওঠা খুব জুলুম হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন মেহেদি যেন আমাদের এই পুরা ইটের টুটা কমপ্লিট করতে পারে আমাদের সাথে। আশা করি ও পারবে। ওরা এখন আমি স্যালাইন খাওয়াই দিব যাতে এনার্জি পাই। ও আসতেছে, দেখা যাক ও পারে কিনা। মেহেদি কেমন লাগতাছে তোমার? माँ कसम खुशी के हमारी गान फट रही है मेरी बहन चो।
আর আসবা চন্দ্রনাথ পাহাড়ে অবশ্যই। আবার দুফিক দিলে তোমার বড় নিয়ে আসবে, আমার বড় নিয়ে আসবা, বড় গিয়া করবা। মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে। হয়তো বা আরো 40 থেকে 50 মিনিটের জার্নি বাকি আছে এখনো, দেখা যাক। 10 মিনিটের জার্নি বাকি আছে, 5 থেকে 10 মিনিট হইতে পারে। যাওয়া যাক। আমাগো লগের মেহেদির অবস্থা কিন্তু এখন অনেক খারাপ। মেহেদি এখন আইতে পারে নাই। মেহেদি আসলে ওর অবস্থা কিসের জন্য খারাপ হয়েছে আমি জানি না, হয়তো ওর ট্রেকিং এর আগের কোনো এক্সপিরিয়েন্স নাই, এই কারণে হয়তো আর এই সমস্যাগুলো আর যাদের হচ্ছে। ছোটখাটো অভিজ্ঞতা নাই, আমি মনে করি তাদের জন্য আসা না আসাই ভালো, কারণ আগে কিছু অভিজ্ঞতা নিয়ে আসা উচিত। হালকা পাতলা যদি তার ট্রেকিং এর অভিজ্ঞতা বা লাফালাফির অভিজ্ঞতা থাকে তাদের চন্দ্রনাথ পাহাড়টা বেস্ট, কিন্তু যারা একদম নিউ, যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, তাদের ক্ষেত্রে চন্দ্রনাথ পাহাড়, আজকে চন্দ্রনাথ পাহাড়ের মতো এত খারাপ একটা জায়গায় ট্রেকিং করার কোনো মানে হয় না। আগে ছোটোখাটো যে পাহাড়গুলো আছে, এই যে আমাদের গ্রুপের আর ভাইয়ের অবস্থা, ভাই কি অবস্থা? ভাই অবস্থা ভালোই, যেহেতু আমি ফুটবল প্লেয়ার তো আমার অত বেশি অসুবিধা হচ্ছে না, কিন্তু যে আমার গ্রুপে যারা আছে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। ভাই আপনার কি অবস্থা? আগের বার আসছিলাম এই কারণে আমার একটু এক্সপিরিয়েন্স ছিল, এবার উঠলাম মোটামুটি। ভাই আপনার? আমার কোনো সমস্যা না, আরো 10 কিলো হলে আরো 10 কিলো উঠবো, তাও উঠে মাউন্ট এভারেস্ট। ভাই আপনি জানেন এই কথা রাস না, সবার আগে আমার বন্ধু কইছিল, ভাই বিশ্বাস করেন ভাই, ভাই মিথ্যা কইতাম না ভাই। চন্দ্রনাথ পাহাড়ের উপরে আমার বন্ধু কইছিল এইসব পাহাড়, এই ছোটখাটো পাহাড় এটা কোনো ব্যাপার, বিশ্বাস করেন ভাই আমার নিজে আসতে পারে না, আমি নিজে আসতে পারে না। সবাই বাস কিনছেন দেন আপনার, আমি বাস কিন নেই। আমার কয় কি কি কইতেন ভাই, কয় বাস ছাড়া উঠতে পারবি জাহিদ, তোরে আমার বাস দিব না দেখিস ভাই। ওর বাস নিয়ে ওর অবস্থা, আর দেখেন আমি ফিটফাট আছি, আমি বাস ছাড়া। এই জন্য বেশি করে না যে আরো 10 কিলোমিটার, তাইলে কিন্তু ভাই না ভাই, পচাই নাই ভাই, সত্যি কথা বলছি। না আসলে অনেক কষ্ট। যারা কেউ বললো গার্লফ্রেন্ড দিয়ে আসছে না, শেষ একবার টোটালি শেষ। অনেকজনে তো পুরা উঠতেও পারে না, অর্ধেক থেকে নেমে গেছে, রিস্ক বেশি। যে খারা একবার দিকে মাথা খারাপ করবে না, আশা করি পুরোটা ওঠা যাবো। কি কন ভাই? গাইস এখান দিয়া পুরো পার্বত্য চট্টগ্রামের অনেকগুলো অঞ্চল দেখা যায়। যেমন এখানটা যদি আমরা একটু খেয়াল করি, ওই যে দ্বিতীয় যে স্তরটা, এই যে মন্দিরটা, দ্বিতীয় স্তর থেকে কিন্তু আমরা এই প্রথম স্তরে যাইতে আছি, দ্বিতীয় স্তর থেকে আমরা আসছি। আর এখান দিয়ে যদি আমরা একটু ভালো করে কুয়াশার কারণে দেখা যেতেছে না, ওই পাশে কিন্তু গুলিয়াখালী সি বিচ, ওই যে বড় যে সমুদ্রটা, ওটা দিয়ে মেবি ইন্ডিয়ার যত জাহাজ টাজ আসা যাওয়া করে এই পাশটা দিয়া, ওই হলো গুলিয়াখালী সি বিচ। ওইটা ওখানে বাঁশবাড়িয়া সি বিচ আছে, গুলিয়াখালী সি বিচ আছে। আমরা আজকে পুরোটা গুলিয়াখালী সি বিচ, তারপর রূপসী ঝর্ণা, পুরোটা আজকে একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আমরা এখন কই আছি? কোন পাহাড়? এখান দিয়ে তাকালে চন্দ্রনাথ মন্দিরের সব থেকে উচ্চতম যে জায়গাটা, এখান দিয়ে তাকালে আমরা যে দ্বিতীয় স্তর, তারপর যে প্রথম যে জায়গাগুলো ছিল, এখান দিয়ে পুরোটা দেখা যাচ্ছে। ওই হলো দ্বিতীয়তম স্তর, আর ওই ছিল একটা যে জায়গায় আমরা ওখান থেকে আসছি, ওই দুইটা স্তর হয়ে তারপরে আমরা ফার্স্টে যে জায়গাটা, সর্ব উচ্চ যে চন্দ্রনাথ পাহাড়ের সর্বপ্রথম যে জায়গাটা সবার উপরে, এখন আমরা সেই জায়গাটার ভিতর আছি। আমরা এখন কই আছি?
আমরা এখন আছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে। তো চন্দ্রনাথ পাহাড় সব থেকে উচ্চতম জায়গাটায়, উচ্চতম যে পাহাড়টা আমার আশেপাশে আমার জানা মতে চন্দ্রনাথ পাহাড়ে এর চাইতে উঁচু কোনো প্লেস নাই। তো আমরা যেমন সাজেকে আপনারা দেখছেন যে সাজেকে সবচেয়ে উঁচু পাহাড়ে ছিলাম কংলক পাহাড়ে। তো এখন আছে হচ্ছে আমরা চন্দ্রনাথের আশেপাশের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় চন্দ্রনাথ মন্দিরের যে চন্দ্রনাথ পাহাড় সেখানে। তো আজকে আমাদের এই ভিডিওতে চন্দ্রনাথ পাহাড়, রূপসী ঝর্ণা আর হইলো গুলিয়াখালী সি বিচ, হ্যাঁ এই তিনটা একটা ভিডিওতে 3টা স্পট আমরা ঘুরবো। সম্পূর্ণ গাইডলাইন খরচ এন্ড সব থেকে কম খরচে কেমনে আসা যায় সেটা দেখবেন। মাত্র 1099 টাকা, 1099 টাকায় আপনারা চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, সরি চন্দ্রনাথ পাহাড়, রূপসী ঝর্ণা এবং গুলিয়াখালী সি বিচ এই 3টা স্পট ঘুরতে পারতেছেন। 2 বেলা খাবার পাচ্ছেন এবং আসা যাওয়ার আপ ডাউন খরচ পাচ্ছেন। সো যারা যেতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা ভাই, এই চন্দ্রনাথ পাহাড়ে যে আপনি আসলেন, আপনার অনুভূতি কেমন? ভাই আমার অনুভূতি অসাধারণ। জাস্ট ওয়াও। কিন্তু এই জায়গায় আসার পরে মনে হইতেছে যে আমি একজন সফল পারসন, আমি 4টা বিয়ে করতে পারি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পাহাড়ের চূড়ায় চূড়ায় আসার পরে আমি কি কাউকে গালি দিয়েছি? আমি নিজেকে ধন্য মনে করতেছি। মাশাআল্লাহ। ভাই বিয়ে শাদী করছেন? ভাই 4টা করবো এখন করছেননি? এই যে এখন সফল মনে হইতেছে নিজেরে। ও এখন করবেন 4টা? এখন এতদিন কনফিডেন্স পাই নাই ভাই, পুরার পরের থেকে কনফিডেন্স 100। যাক ও মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তার মানে আমরাও করতে পারবো। যে পুরুষ সে 4টা বিয়ে করতে পারবো, সে পুরুষ না, সে মহাপুরুষ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাহ ভাই, উনি আবার বীর বীর বীর। উনি মহাপুরুষে চলে গেছে। আচ্ছা ভাই, আপনি কি বলতে চান বলেন? আমার আপনার অনুভূতিটা কিরকম? অনুভূতি প্রকাশ হয়ে গেছে অলরেডি একজন ভাই আপনার মানে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? প্রকাশ অলরেডি একজন এক্সপেরিয়েন্স উনি অনুভূতি বলছে আপনি তাই তো আইলাম। আমরা এখন চলে আসছি হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আমরা চন্দ্রনাথ পাহাড় অলরেডি আমাদের কাভার অলরেডি এখন হচ্ছে 11:30 বাজে। সো এখানে আমরা ঘন্টাখানেক টাইম দিব, দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের দুপুরে খাবার খাইতে। সো একটু ভিডিও দেখাও যে আমরা যাচ্ছি। এই হলো সি বিচ থেকে একদম ফুল যে ভিউটা, সি বিচ থেকে যেহেতু এখন বর্তমানে একদম শুকাই গেছে সি বিচটা, এখানে কোনো পানি নেই। পানি নাই বললেই চলে, নাই বলতে কি পানি আবার আসবো। দেন ওই টাইম হলো যে বিকাল 3টার পরে যেমন আবার পানি থাকবে এই জায়গাটার ভিতরে, এখন পানি নেই এই জায়গাটার ভিতরে। এই জায়গার ভিতরে এখন যদি কেউ গোসল করতে চায় দেন এখান থেকে ওই জায়গাটায় যখন ওই নৌকাগুলো দেখা যাচ্ছে, ট্রলারগুলো, ওই জায়গায় যাইয়া তারপরে এখান থেকে গোসল করতে হবে। আর হাবিব কই, ওখানে ফুল টিম মেম্বার আছে, এখন ওনাদেরকে জানতে হইব যে কে কে নামবো। যদি দেখা যায় বেশি মানুষ নামে তাইলে দেন নামা যাব, নাইলে মনে হয় না গোসল হবে। বাট দেখি, এই তোমরা কি গোসল করবা? জি জি গোসল করবা? আসেন গোসল করবা? হ্যাঁ গোসল করবা ইমরান? ইমরান আমি না করলে গোসল কে করবো? বি টিম ইমরান ভাবি গোসল করবেন ভাইয়া? ভাই এত বড় তোমরা গোসল করবা? জি জি ইয়েস কালা চান এটা ধলা চান? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গোসল করব। ভাবি ভাবি জিনিসপত্র জমা দিলে কয় টাকাতে দিব? 20 টাকা করে পার পিস 20 টাকা। আচ্ছা আমি আপনার কাছে আমার মনটা জমা দিচ্ছি। Can't make up your mind, 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 mind. Please don't waste my time, 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 time. Not trying to rewind, wind, 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 wind. I wish our hearts could come together as one. না না ও সব জমা রাখে না।
ভাবি ওইসব জমা রাখি না ভাবি ধার রাখো না না ওইসব জমা রাখি না ওই জিনিস ভাইটা ভাবি আগে জমা রাখছে ভাবি একজনের বেশি দুইজনের রাখে না ওইসব জমা রাখি কিও ভাই আমাকে তো জমা রাখতেছে না বা কেন ভাবি পার পিস 20 টাকা আপনি অনুমতি দিলে রাখবো না 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 জায়গা নাই আচ্ছা পরে বাকি খেতে লিখে রাখলেন আমরা এখন কই আছি গুলিয়াখালী সি বিচ গোসল হবে সো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পরে গুলিয়াখালী সি বিচ আসলাম এখন আমরা একটু গোসল করে আসি এই হলো গুলিস্তানের লো বাজেটের মিস্টার বিস্ট একটু দেখি তোমাকে আমি হচ্ছি বাংলাদেশের মিস্টার লিডস আজকে আমার ভিডিওতে থাকছে 100টি আন্ডারওয়্যার গিভওয়ে এই ধরবে বেটা এই বেটা এই গাইস আমরা এখন এই আস্তে The view! Mother চোদার view! জীবনে আটটার মূল্য আছে একটা সামনে হ্যাঁ ভাই 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 আমাদের ফ্রেন্ড ফলোয়ারদের লাগি আমরা এত কষ্ট করতেছি সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মতো এনজয় করবেন মানে কথা বলার মতো একটা শক্তি লাগে কথা বলার মতো ভাই কথা বলার মতো একটা শক্তি লাগে ওই শক্তিটাই নাই জি ভাই ওই শক্তিটাই আমাদের নাই আমাদের পাও মাটির ভিতরে আটকে গেছে যদি গাইস দেখাইতে পারতাম তাহলে একমাত্র বলতে পারতেন যে আমাদের পাও কম হইলে হাঁটু থেকে হাঁটুতে নেমে গেছে ওর মায়ের বাপ এতটা পরিমাণ গর্তে ঢুকছি আমরা অনেকটা ভিতরে চলে আসছি আমরা এখন এমন একটা জায়গায় আছি যে জায়গায় দেখা যায় সামুদ্রিক অনেক মাছ অনেক প্রাণী অনেক জলজন্তু আছে যে জায়গা হুদা ভাই আমরা মানুষ